রাধে রাধে বন্ধুরা, আপনাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। আজ অনেক বছর পর আমরা ঘুরতে যাচ্ছি, ট্রেনে রিজার্ভেশন করে হচ্ছে তারাপীঠ যাচ্ছি। তারাপীঠ যাচ্ছি, এটা হচ্ছে ট্রেনের জার্নি। মানে তারাপীঠ যতক্ষণ না পৌঁছচ্ছি ততটা জার্নিটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এবং তারাপীঠে পৌঁছানোর পর পুজো টুজো যেটুকুনি আছে সেটা আলাদা করে ভিডিও করে আপনাদের সামনে আমি দেখাবো। তা যাই হোক, তা সবসময় আপনাদের বলি, একটা সাবস্ক্রাইব, যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর সবথেকে বড় কথা, সাইডে যে ঘন্টার মতো একটা চিহ্ন থাকে, বেল আইকন বলে, ওইটাকে অবশ্যই প্রেস করবেন। তাহলে আমার যে যত ভিডিও আছে যখনই ছাড়বো তখন নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তা যাই হোক, আমি তো মানে ট্রেনে তো উঠে গেছি, আপনাদেরকে দেখালাম, খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তা হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছি, কবিগুরু এক্সপ্রেস রিজার্ভেশন করেছি। আপনাদেরকে আমি একটা কথা শেয়ার করতে চাই। তা হাওড়া থেকে ছেড়েও দিয়েছে, ব্যান্ডেল স্টেশন থেকেও ছেড়ে দিয়েছে। যাই হোক, আমি প্রথম হচ্ছে আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই। জানেন তো, কোনো ঠাকুরের স্থান মানে যাওয়ার জন্য, ঠাকুরের স্থানে যাওয়ার জন্য যদি মন উতলা হয়, তা মানে ভগবান যে কত রকম পরীক্ষা নেয়, হ্যাঁ, সেটা আমি এমনিতে তো জানি, কিন্তু আমাদেরকেও সেটা পদে পদে বুঝিয়ে দেয়। আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি, কারণ আমি এটা পেয়েছি, তাই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। আজ 4 বছর ধরে আমি আমার পরিবারকে বলছি নিয়ে যাব নিয়ে যাব, অনেক বাধা বিপত্তি সব কিছু এসছে, নিয়ে যেতে পারিনি, আশা দিয়ে রেখেছি, নিয়ে যেতে পারিনি, কিন্তু আলটিমেটলি আমরা তারাপীঠ যাচ্ছি। কিন্তু দেখুন, মায়ের এতই লীলা, তারাপীঠ যেটা আমরা এই এই ট্রেনটায় কিন্তু কবিগুরুতে কিন্তু আমরা রিজার্ভেশন করিনি। এর আগের ট্রেনটায়, যেটা 1:25-এর ট্রেন, সেইটায় কিন্তু আমরা রিজার্ভেশন করেছিলাম। মায়ের কি খেলা দেখুন, মানে ওই ট্রেনটা আমাদেরকে মানে ফেল করে গেল, মানে আমরা লেট, মানে আমরা যেখান থেকে আসবো, আপনাদের হচ্ছে প্রথম আমাদের লোকাল ট্রেনে আসতে হবে, এসে হাওড়ায় আসতে হবে, এসে তারপর আমাদের এক্সপ্রেস ধরতে হবে। তা যাই হোক, ওই ট্রেন মানে এতটাই লেট করেছে, অন্য দিন এমনি লেট করলেও হাওড়া ঠিক টাইমে ঢুকিয়ে দেয়, আমরা সেটা ভেবেছিলাম করব, কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্যে আমরা ওই আগের রিজার্ভেশন মানে এক্সপ্রেসটা পেলাম না। রিজার্ভেশনটা আমাদের ক্যান্সেল, মানে পুরো একদম টাকাটা বেকার গেল, প্লাস আবার পরের এক্সপ্রেস আমাদের রিজার্ভেশন করতে হলো। আর মায়ের কি খেলা দেখুন, হ্যাঁ, মানে যতগুলো আমরা প্যাসেঞ্জার মানে আমরা ছিলাম, ততগুলোই সিট খালি ছিল, হ্যাঁ, রিজার্ভেশন করা ছিল, মানে ফাঁকা ছিল, ওই ততগুলোই রিজার্ভেশন আমরা পেয়েছি। মানে ওটাই মনে হচ্ছে আমাদের জন্য ওটাই ছিল, এরকম একটা আমরা আমাদের ধারণা করেছি। কারণ দেখুন, অন্য সময় হাওড়া ঠিক টাইমে ঢুকিয়ে দেয়, এমনি লেট করলেও স্টেশনে লেট করে আসলেও হাওড়া ঠিক টাইমে ঢুকিয়ে দেয়। আমাদের হাওড়ায় কাটসেটে আমরা লোকাল ট্রেনে দাঁড়িয়ে আছি, আমরা আর এক্সপ্রেসটা বেরিয়ে যাচ্ছে, যেটা আগের আমরা 1:25-এর ট্রেনটা মালদা কি মালদা কি টাউন একটা এক্সপ্রেস, ওটা আমরা ধরেছি, মানে রিজার্ভেশন করেছিলাম যার জন্যে। ওটা আমাদের মুখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের এত কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে যে আমি মায়ের কাছে যেতে পারবো না, মা এতটা আমাদেরকে আটকে দিচ্ছে। তখন আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমরা মায়ের কাছে যাবই, আমি বিশেষ করে ভেবেছি আমি যাবই, যেরম সেরম করে হলেও আমি যাব, বেরিয়েছি যখন মায়ের কাছে যাব। যাই হোক, আমার মনের এই শক্তির জন্যে, এই মনের ভাবের জন্যে মা হয়তো পরের এক্সপ্রেসটায় রিজার্ভেশন ফাঁকা রেখেছে। যাই হোক, ওনারই দয়া সব কিছু, উনিই বিপদে ফেলেছেন, আবার উনিই উদ্ধার করেছেন। তা যাই হোক, আমরা রামপুরহাট পৌঁছে গেছি সন্ধ্যা, মানে এটা অনেকটাই টাইম হয়েছে, আমরা পৌঁছে গেছি আলটিমেটলি। এবার আমরা যাব
ইয়েতে করে আপনার ম্যাজিক গাড়ি করে যাব। ম্যাজিক গাড়ি দেখতে গেছে কত কি নেবে না নেবে। আমরা তো প্রথম এসছি, এই ফার্স্ট এসছি। আর দেখতে গেলে কত বছর পর, কম করে হলেও 10 থেকে 15 বছর পর আমি বেরিয়েছি। আর এই বাইরে এরকম ঘুরতে এসছি। না হলে আমাদের যা কাজ, আমি যে কাজ করি আমি সেই কাজের জন্যে, আর বাচ্চা আমার মেয়েও ছোট ছিল, তার জন্যে আমরা দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি। আর বুঝতেই তো পারছেন ঠাকুরের স্থানে না টানলে যাওয়া যায় না। তা যাই হোক, মা টেনেছে, বাধাও দিয়েছে, সমস্যাতেও ফেলেছে, আবার সমস্যার থেকে উদ্ধার সেই করেছে। তাই গাড়িতে, ম্যাজিক গাড়িতে উঠলাম। উঠে যাই হোক, আমি ভাবলাম ওখানে একটুখানি ভিডিও করব, কিন্তু লাইট বন্ধ হয়ে গেছে বললে ভিডিও আর ওখানে করতে পারিনি। তা আপনারা যে যাবেন, সবথেকে বড় কথা, আপনারা তো দেখুন, আমি তো প্রথম গেছি, আর একটু দেখে শুনে নিতে হয়, কারণ যে যেরকম পারে সেরকম ভাড়া নেয়। তা সেইভাবে ভাড়া ঠিক করে আমরা উঠেছি। তা বেশিরভাগই তো তারাপীঠে, তো আমি যেটা দেখি তারাপীঠে অজস্র মানুষ যায়। হ্যাঁ, তা ওরা তো সবাই জানে যে কীরকমভাবে নেয়, তা ভাড়া নেয়। তা যাই হোক, না আমরা ম্যাজিক গাড়ি করে আমাদের হোটেলে যাচ্ছি। তা রাস্তায় একটা মানে মন্দির দেখলাম, এত সুন্দর। আপনাদের সবথেকে বড় জিনিস হচ্ছে, আগে আপনাদের বলি, আমি তারাপীঠ গেছি, ব্লগটা আপনাদের সামনে দিতে পারিনি ঠিকই, কিন্তু শর্ট ভিডিওগুলো, যেগুলো শর্ট ভিডিও, সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি দিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন। আর আমার এই বড় ভিডিও মানে ব্লগটা আপনারা দেখবেন, যারা নতুন আছেন তারা অবশ্যই দেখবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, হ্যাঁ, আর আপনারা ছাড়া আমার এই চ্যানেলটিকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনারাই আমাকে সহযোগিতা করতে পারবেন। তাই আপনাদের সব সময় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আপনারা প্লিজ প্লিজ সব আমার পাশে থাকুন। আমাকে এগিয়ে নিয়ে যাওয়া, মানে আমি যে এগিয়ে যাব তার সহযোগিতাটা করুন আমাকে। তা যাই হোক, তা দেখুন ম্যাজিক্যাল, আমি এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি, মানে রাতের যে দৃশ্যটা এতটাই সুন্দর। আর পাড়াগ্রাম তো, আমার গ্রামই বলে, কিন্তু কী জানেন তো, দেখুন কত সুন্দর সুন্দর হোটেলগুলোকে সামনে খুব সুন্দর করে সাজিয়েছে। রাস্তায় মন্দিরও দেখলাম, অনেক হোটেলও দেখলাম। যাই হোক, আমাদের তো হোটেল তো ঠিক করাই রয়েছে, আমরা সেই হোটেলেই উঠবো। আমরা তারাপীঠ পৌঁছে গেছি। যে গাড়ি করে এসেছি সেই গাড়িতে টাকা দিচ্ছে, আমরা হোটেলে যাব, ফ্রেশ ট্রেশ হবো, রাতে আর বেরোবো না, ইচ্ছাও করছে না, টায়ার্ড হয়ে গেছি। আপনাদের পরের ভিডিওতে তারাপীঠ দর্শন করাবো। এখন আমি রাখছি। রাধে রাধে, শুভরাত্রি।